আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে বেশ কিছু থিওরিক্যাল আলোচনা করব। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়গুলো আপনার ফ্রিল্যান্সিং লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমি আজকে আলোচনা করব কি ফাইবারে আমি কাজ পাই না কেন, কিংবা ফাইবারে আমি কাজ পাচ্ছি না কেন। এটা অনেকেরই প্রশ্ন যে আমার অ্যাকাউন্ট 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর কিংবা 2 বছর হলো কমপ্লিট করেছি, বাট এখন পর্যন্ত কোনো ধরনের কাজ আমি পাইনি। কারণ ফাইবারে যে কাজ পাচ্ছি না, ফাইবারে কাজ না পাওয়ার বেশ কিছু বৈধ কারণ রয়েছে। তো আমরা আজকে 5 নম্বর বৈধ কারণ নিয়ে আলোচনা করব। 5 নম্বর বৈধ কারণটা কি? রিভিউ কিনে নেওয়া বা কেনা রিভিউ। এখন আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের রিভিউ কিনে নিয়ে থাকেন কিংবা কেনা রিভিউ যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজ পাচ্ছেন না, এটাও তার একটা কারণ হতে পারে। হবেই যে এমনটা নয়, তবে হতে পারে, হওয়ার পসিবিলিটি রয়েছে সবচেয়ে বেশি। এখন এখানে আমি আরেকটা ইনফরমেশন দিই, সেটা হলো যে ফাইবারে যদি আপনি রিভিউ কিনে নিয়ে থাকেন তাহলে আপনার দুটো ক্ষতি হবে। প্রথম যে ক্ষতি সেটা হলো যে আপনি যে এখন কাজ পাচ্ছেন না, এটা একটা ক্ষতি। দ্বিতীয় নম্বর যে ক্ষতি সেটা হলো যে অদূর ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হবে, এটা 100% শিওর। এখন অ্যাকাউন্ট ডিজেবল হবে কেন? অ্যাকাউন্ট ডিজেবলটা হবে এই কারণেই যে আমার জানা মতে কিংবা আমার রিসার্চ যেটা বলে এবং আমার ছোট্ট অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে পৃথিবীতে যতগুলো মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং এবং শক্তিশালী অ্যালগোরিদম যদি কারো থাকে সেটা হলো ফাইবারের। সুতরাং আপনি যদি এখানে কোনো ধরনের ফেক কাজ করেন কিংবা কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে ডিজেবল হবেন না, এটা হতে পারে না। এটার কোনো রেকর্ড নাই যে আপনি অন্যায় করেছেন এবং ফাইবার সেটা ধরতে পারে নাই এবং এটার বিচার হয়নি কিংবা আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়নি, এটাই বিচার। এরকম আমরা অনেক অ্যাকাউন্ট দেখেছি কিংবা আপনারা হয়তো বা জানেন যে অনেক অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে কিংবা অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা লেভেল 1 লেভেল 2 টপ রেটেড ছিল, কিন্তু রাত্রেবেলা দেখে তাদের অ্যাকাউন্ট ঠিক ছিল, কাজ বাজ সব কিছু ঠিকঠাকভাবে করেছে, কিন্তু সকালবেলা উঠে দেখে যে তাদের অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার পুরো প্রসেসিং তৈরি হয়ে আছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। কেন? এই যে এ ধরনের ভুল করার কারণে। শুধু এটা ভুল তা না, এরকম অনেক ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার পসিবিলিটি থাকে বেশি। এটাও সেই ভুলের একটা ভুল। এটা কাজ না পাওয়ারও একটা কারণ এবং অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ারও একটা কারণ হতে পারে এটা। এখন আপনি তাহলে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই, তাহলে কি আমাদের রিভিউর প্রয়োজন নাই? অবশ্যই রিভিউর প্রয়োজন আছে। অবশ্যই কেনা রিভিউ না। আপনি রিভিউ নিতে পারেন কিন্তু কেনা রিভিউ নেবেন না। রিভিউ নেওয়া এবং কেনা এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আচ্ছা, রিভিউ কেনা এটা আমি একটু বলি। আপনি রিভিউটা কিনবেন কোথায়? আপনার আশেপাশে কারোর মাধ্যমে কিংবা আপনার পরিচিত কারোর মাধ্যমে, অথবা রিভিউ বিক্রি করে এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে। আপনি ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় আপনি এটা বিভিন্নভাবে অ্যাডে আপনি দেখতে পারবেন যে রিভিউ আপনি কিনে নিতে পারবেন। ঠিক আছে, সেখানে আপনি উৎসাহিত হয়ে সেখান থেকে আপনি রিভিউ কিনে নিলেন। এখন তারা রিভিউটা কিভাবে দেবে? তারা বাংলাদেশি, আপনি একজন বাংলাদেশি, সেও একজন বাংলাদেশি, কিন্তু সেই রিভিউটা আপনাকে কিভাবে দেবে? সেই রিভিউটা দিবে হয়তোবা ভিপিএন ব্যবহার করে অথবা কোনো ধরনের সেই রোবোটিক ওয়েতে আপনাকে কিন্তু রিভিউটা দিবে। আর এটা ফাইবার খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং ধরতে পারবে 2 দিন আগে এবং 2 দিন পরে, যখনই হোক ধরতে পারবে। এটা মাস্ট, এটা থেকে আপনি রেহাই পাবেন না, এটা কল্পনাই করবেন না কখনোই। তো এখন রিভিউ কেনার ব্যাপারে আমার মতামত কি? আমি একটু রিকোয়েস্ট করে বলবো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, অনুরোধ করে বলবো এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বলবো, সেই সাথে আপনি যদি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে চাচ্ছেন, অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করে বলবো, আবারও বলছি, আপনাকে আমি অনুরোধ করে বলবো যে কখনোই ভুলেও আপনি রিভিউ কিনে নেবেন না। তবে আপনি রিভিউ নেবেন, কিভাবে নেবেন সেটাও আমি বলতেছি। আচ্ছা, রিভিউ কখনোই আপনি কিনে নেবেন না। রিভিউ যদি আপনি কিনে নিয়েছেন তাহলে আপনার অ্যাকাউন্ট টুডে অ্যান্ড টুমোরো ডিজেবল হবেই। এটি 100% না, এটি 1000% শিওর। এটা 2 বছর আগে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 10 বছর পরেও হতে পারে, তবে হবে এটা নিশ্চিত। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি রিভিউ নেবেন। আমি যে প্রথমে বলেছিলাম রিভিউ কিনে নেওয়া আর রিভিউ নেওয়া এটার মধ্যে পার্থক্য রয়েছে। তো রিভিউ কিনে নেওয়ার এটার একটা ইফেক্ট রয়েছে, এটা আমি বললাম। এই বিষয়টার উপর সবসময় কি স্ট্রং থাকবেন যে না, আমি কখনোই রিভিউ কিনে নেব না। তবে আপনি রিভিউ নেবেন, কিভাবে নেবেন সেটার কিছু ওয়ে আছে, সেটার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেম কি? আমি একটু নিচের দিকে আসি, দেখেন। এখন দেখেন এখানে রিভিউ নেওয়ার পদ্ধতি কি আমি বলতেছি। প্রথম একটা পদ্ধতি রয়েছে, অর্থাৎ পদ্ধতি 1, পদ্ধতি 2, এবং পদ্ধতি 1 এর মধ্যে 2টা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2। এটা আমি একটা পার্ট হিসেবে রাখছি। পার্ট 1 এ আমি বলবো কিভাবে, যে ধরুন আপনি কোনো এক কাস্টমারকে আপনি ইতিপূর্বে সার্ভিস দিয়েছেন। পার্ট 1 এর কথা বলতেছি। কোনো এক কাস্টমারকে আপনি ইতিপূর্বে সার্ভিস দিয়েছেন, সেটা 1 মাস, 2 মাস কিংবা 6 মাস, 1 বছর আগেও হতে পারে। আপনি একটা সার্ভিস দিয়েছেন কিংবা 2টা সার্ভিস দিয়েছেন, তার সাথে আর তেমন কোনো যোগাযোগ নেই। আপনি তাকে নক করবেন। এখন আপনার রিভিউয়ের প্রয়োজন, আপনি তাকে অবশ্যই নক করবেন। আমরা যদিও প্রত্যেকটা কাস্টমারকে মিনিমাম 1 সপ্তাহ অন্তর অন্তর আমরা নক করি কিংবা
তাকে হাই হ্যালো জানাই। তো আপনি কি করবেন, ওই কাস্টমারকে আপনি একটা মেসেজ দিবেন। মেসেজটা কি হবে, অবশ্যই ফাইবারে দিবেন। এটি পার্ট 1 দিবেন ফাইবারে, পার্ট 2 দিবেন ফাইবারের বাইরে, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেস। ওই ব্যক্তিকে অর্থাৎ ওই কাস্টমারকে আপনি একটা মেসেজ দিবেন। মেসেজটা কি, তাকে জিজ্ঞেস করবেন সে কেমন আছে না আছে, আপনার সার্ভিসটা নিয়ে সে কতটুকু সন্তুষ্ট। সে অবশ্যই আপনার মেসেজের উত্তর দিবে যে হ্যাঁ তোমার সার্ভিসটা নিয়ে আমি সন্তুষ্ট আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন আপনি তাকে প্রশ্ন করবেন কিংবা তাকে একটা রিকোয়েস্ট করবেন। সেই রিকোয়েস্টটা হলো যে যেহেতু আপনি আমার সার্ভিসটা নিয়ে সন্তুষ্ট, সুতরাং আপনার পরিচিত কিংবা আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে যে যার আমার এই সার্ভিসটার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে কিংবা আপনার পরিচিত জনের মধ্যে যদি কেউ থেকে থাকে যার আমার এই সার্ভিসটার প্রয়োজন রয়েছে, আমাকে তার কাছে রেফার করবেন। এটা একটা তাকে লেটার দিতে পারেন। সে অবশ্যই আপনার এই মেসেজের উত্তর দিবে এবং দায়িত্ব সহকারে সে বলবে যে হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে ইয়েস বলবে, আর যদি না থাকে সেক্ষেত্রে উনি বলবে যে হ্যাঁ আমি চেষ্টা করব অথবা আমি এটা দেখছি। ওকে, পার্ট 1। পার্ট 2-তে কি আছে, পার্ট 2-তে হলো ওই ব্যক্তিকেই যাকে আপনি সার্ভিস দিয়েছেন, অর্থাৎ পার্ট 1-এ যার সাথে আলোচনা করতেছেন, আপনার যে বায়ারের সাথে আলোচনা করতেছেন, পার্ট 2-তেও আপনি তার সাথেই আলোচনা করবেন। সেটা কিভাবে, আউট অফ মার্কেট প্লেস যদি আনতে পারেন, আউট অফ মার্কেট প্লেসে যদি আলোচনা করতে পারেন, সেখানে আপনি কি আলোচনা করবেন, সেখানে তার সাথে আলোচনা করবেন। যেহেতু রিভিউয়ের কথাটা ফাইবারে লেখা যায় না, সেক্ষেত্রে আপনি এই মার্কেট প্লেসের বাইরে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগটা করবেন কিভাবে, যে দেখেন আপনার পরিচিত যদি কেউ থাকে সেটা তো ওকে, ইট ইজ গুড, ওটা সমস্যা নেই। আর যদি পরিচিত কেউ না থাকে, এই মুহূর্তে আপনি যেহেতু আমার সার্ভিস নিয়ে খুশি, সুতরাং এই মুহূর্তে আমার 2টা 3টা কিংবা 5টা রিভিউয়ের প্রয়োজন। ঠিক আছে, এই মুহূর্তে আমার 5টা রিভিউয়ের প্রয়োজন কিংবা 2টা রিভিউয়ের প্রয়োজন। এখন আপনি যদি আমাকে একটু হেল্প করেন যে রিভিউ দেওয়ার জন্য 2-4-5টা আমাকে ছোট ছোট অর্ডার দিলেন, আমি আপনাকে টাকাটা পে করে দিব, অর্থাৎ ডলারটা আমি পে করে দিব। সেটা কিভাবে পে করবেন, সেটা আপনার বসের সাথে যোগাযোগ করবেন। বস কিংবা আপনার মেন্টর কিংবা যাদের পেপাল অ্যাকাউন্ট আছে কিংবা যারা ডলার আদান প্রদান করতে পারে, তাদের সাথে আপনি যোগাযোগ করে ওই আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করবেন। যে আপনি ওনাকে বলবেন যে আমাকে 2টা 4টা কিংবা 5টা অর্ডার দাও, যেটা ছোট ছোট অ্যামাউন্টের, এবং রিভিউ দেওয়ার জন্য এরকম কিছু অর্ডার দাও যাতে করে তুমি আমাকে সুন্দর কিছু রিভিউ দিতে পারো, এবং আমি তোমাকে পেমেন্টটা করে দিব। তোমার যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আমি তোমাকে দিয়ে দিব এবং খরচ সহ দিয়ে দিব। এটা আপনি করতে পারেন। আপনি যদি রিভিউ কিনতে পারেন তাহলে আপনি এটাও করতে পারবেন। ওই কাস্টমারের সাথে কথা বলে আপনি কিন্তু এই কাজটা সুন্দরভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, ওই কাস্টমার অবশ্যই দায়িত্ব নিয়ে, দায়িত্বশীল, অবশ্যই তার দায়িত্বশীল ব্যক্তি, তারা অবশ্যই আপনাকে কিন্তু এই সার্ভিসটা দিবে। এটা একটা পদ্ধতি। আপনি এই ওয়েতে আপনি কিন্তু রিভিউটা তার কাছ থেকে নিতে পারেন, যে আপনি তাকে পেমেন্ট করে দিলেন, সে আপনাকে ছোটো ছোটো করে কয়েকটা অর্ডার দিয়ে দিল এবং বেশ কিছু রিভিউ আপনাকে দিয়ে দিল। এটা আপনি সুন্দরভাবে সেটা করতে পারেন। আমার মনে হয় পার্ট 1 পার্ট 2 এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব পদ্ধতি 2, অর্থাৎ পদ্ধতি 1-এ যদি কেউ রিভিউ নিতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি পদ্ধতি 2 ব্যবহার করবেন। পদ্ধতি 2টা কীরকম, সেটা হলো যে আপনি যেহেতু ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিতে চাচ্ছেন কিংবা দিবেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনার প্রতিটা সোশ্যাল সাইটে আপনার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকটা সোশ্যাল সাইটে আপনার প্রফেশনাল একটি করে অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টে আপনার সেই সকল ফলোয়ার রয়েছে যাদেরকে আপনি আপনার সার্ভিস দিতে পারবেন। ওই সকল ফলোয়ার না যেটা আপনার বন্ধু বান্ধব, এটা না। আপনার অ্যাকাউন্টে ওই সকল ফলোয়ার রয়েছে যারা দেশের বাইরে বিলং করে, যারা দেশের বাইরের, এবং যাদের আপনার সার্ভিসটা প্রয়োজন রয়েছে, এরকম ফলোয়ার রয়েছে, এরকম অ্যাকাউন্ট আপনার প্রত্যেকটা সোশ্যাল সাইটে রয়েছে। এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এবং এটা যদি আপনার না থাকে, এটা আপনার করতেই হবে। আপনি এমন কিছু ফলোয়ার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করুন, যে ফলোয়ারগুলোকে আপনি কিংবা যে মানুষগুলোকে আপনি আপনার সার্ভিসটা দিতে পারবেন, এরকম মানুষ দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই তৈরি করবেন। এখন ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এমন কিছু বন্ধুকে তৈরি করবেন কিংবা এমন কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন যারা অবশ্যই ইউএসএ, কানাডা, স্পেন কিংবা এই সকল দেশের অধিবাসী, এবং এই সকল দেশের লোকদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন, যাদের মাধ্যমে আপনি একটা রিকোয়েস্ট করলে তারা রিকোয়েস্টটা মানবে কিংবা শুনবে। এখন আপনি রিকোয়েস্টটা করবেন কি, রিকোয়েস্টটা করবেন এটাই যে তাদের সাথে আলোচনা করবেন যে দেখো আমি এখানে সার্ভিস দিচ্ছি, যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো আপনি তার সাথে শেয়ার করবেন, এবং তাকে রিকোয়েস্ট করবেন যে দেখো তুমি যদি এখানে একটা অ্যাকাউন্ট করো,
এবং এখানে যে চার্জটা কাটবে সেই সাথে তুমি আমাকে 2 4 5টা 10টা রিভিউ দেওয়ার জন্য আমাকে অর্ডার দিবা এবং এই অর্ডারের পিছনে যে টাকাটা খরচ হবে কিংবা যে ডলারটা খরচ হবে এই ডলারটা আমি তোমাকে পে করে দেব। এটা বিশ্বস্ত লোক হইতে হবে, বিশ্বস্ত ফ্রেন্ড হইতে হবে, ঠিক আছে? ওই রকম ফ্রেন্ড হইতে হবে যার মাধ্যমে আপনি সেই অর্ডারটা নিতে পারবেন, তাকে আপনি আবার ফান্ডটা দিতে পারবেন। এরকম অবশ্যই যোগ্য ফ্রেন্ড আপনার ওই অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি টাকা দিবেন, সে রিভিউ দিবে। এরকম 2 থেকে 3 জনের কাছ থেকে যদি আপনি রিভিউ নিতে পারেন, 2 থেকে 3টি দেশের বন্ধুর মাধ্যমে কিংবা 2 থেকে 3 জন ব্যক্তির মাধ্যমে যারা দেশের বাইরে রয়েছে কিংবা যারা দেশের বাইরের অধিবাসী, তাদের মাধ্যমে যদি এইভাবে সিস্টেম করে যদি আপনি 2 থেকে 3টে রিভিউ নিতে পারেন কিংবা 5-10টা রিভিউ নিতে পারেন, ইটস ওকে। এটি সবচেয়ে বেটার অপশন। এই দুটি অপশন সবচেয়ে বেটার এবং এটা নিজেকে করতে হবে। এটা অন্যের মাধ্যমে রিভিউ নেবেন না, যেটা রোবোটিক কিংবা ভিপিএন ব্যবহার করে। এই ভিপিএন কিংবা রোবোটিক যদি আপনি রিভিউ নেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে, এটা 100% শিওর। আপনি কাজ পাচ্ছেন না, এটাও তার একটা কারণ। আপনি অবশ্যই রিভিউ নেবেন, এই দুটো পদ্ধতি অবলম্বন করে আপনি রিভিউ নেবেন, ঠিক আছে? আমার মনে হয় আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে অবশ্যই যে কোনো সময় যে কোনোভাবে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসময়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।